ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় বসলেন, চিকিৎসার পয়সা নাই। ফজরের নামাজ ইমামতি করছেন, মসজিদ অন্ধকার, আলো নেই। ইহুদি পেটের ভিতরে ছুরি মেরে দিল, লুটিয়ে পড়লেন, সালাম ফিরালেন, রক্তাক্ত অবস্থায় ঘরে চলে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। কোন ওমর? ওমর তাকালে শত শত মাইল খালি চোখে দেখতে পেতেন। মসজিদে নববীতে বসে আছেন জুমার দিন, হঠাৎ করে বলছেন, ইয়া সারে আল জাবাল আকবিল, হে পাহাড়ের সৈন্যরা সামনের দিকে যাও। তিনবার বললেন, সালাত শেষ, খুতবা শেষ। মদিনার লোকেরা জিজ্ঞেস করলেন, ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, কোথায় আপনি পাহাড় দেখলেন, কোথায় সৈন্য দেখলেন? তিনি বলছেন, আমি বসেছি এখানে, 300 থেকে 400 মাইল দূরে সাহাবায়ে কেরাম যুদ্ধে আছে, তাদেরকে দেখছিলাম। তাদেরকে অনুমতি দিয়েছি সামনের দিকে যাও। তারা যখন ফিরে আসলো, মদিনার লোকেরা জিজ্ঞেস করলো, কয়েক সপ্তাহ আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আপনাদেরকে নির্দেশ দিয়েছেন নাকি? কয় হ্যাঁ। আপনারা কেমন শুনেছেন? বলছে, আপনারা যেমন শুনেছেন আমরাও তেমনই শুনেছি। শয়তান পানি আটকিয়ে রাখলো নীল নদের। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় বসলেন, লোকেরা এসে বলল, ইয়া ওমর, নীল নদের সুন্দরী মেয়ে বলি না দিলে পানি চালু হয় না, খারাপ জিনেরা পানি আটকিয়ে রাখে। তিনি বললেন, একটা চিঠি আনো। চিঠির উপরে লিখলেন, ইলা নাহারে নাইল, হে নীল নদ। উপরে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লিখলেন, তুমি যদি আল্লাহর সৃষ্টি হও, আমার চিঠি পাওয়ার পরে তুমি প্রবাহিত হয়ে যাও, আর কখনো যেন তোমার পানি কমে না যায়। সেই শত শত বছর আগে, 1400 বছর আগে চিঠি লিখেছেন, আজও নীল নদের পানি এক ফোঁটা কমে নেই। আমরা খালি চোখে নূর দেখি না, কিন্তু যারা ইসলাম গ্রহণ করে তারা নূরের টের পায়, ঠিক না ঠিক? যেমন জাপানের ওয়াটার সায়েন্টিস্ট মিশরীয়, তিনি পানি নিয়ে গবেষণা করলেন, মুসলমান পানিতে কি পড়ে ফু দেয়। ইমাম সাহেব বলেন, আমরা সূরা ফাতিহা পড়ে ফু দেই। যখনই তিনি সূরা ফাতিহা পড়ে ফু দেন, তিনি মেশিনের সাহায্যে দেখলেন ওই পানির উপরে একটা আগুনের রেখ ঘুরে, একটা নূর সেখানে ঘুরতে থাকে। এই নূরটা যার পেটে যায় তার রোগ ভালো হয়ে যায়। যেমন একজন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদুল মুফাসসিরিন, তিনি বলছেন, আমার পেটে ব্যথা, আমি কাবা ঘরে তওয়াফ করছিলাম, হঠাৎ করে মনে পড়লো সূরা ফাতিহার কথা। আমি পড়লাম, পানিতে ফু দিলাম, ফু দিয়ে পানি খেয়ে ফেললাম, পানিও খাওয়া শেষ, আবার ব্যথাও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে পোকা কামড় দিল, তিরমিজির সহিহ বর্ণনা। রাসূল পোকা ফেলে দিয়ে বলেন, পোকা তুমি মানুষও চিনো না, নবীও? পোকা তো পোকাই, পোকা কামড় দেয় না? কথা কন না কেন? কিছু পোকা আছে লাগলেই চামড়া উঠে যায়। কি পোকা? মা আয়েশাকে বললেন, আয়েশা, লবণ দিয়ে পানি গরম করে আনো। পানি গরম করে আনলেন, বলছে পানি এখানে ঢালো। পানি ঢালা হচ্ছে, আর রাসূল পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এক আয়াত পড়বেন, একটা ফু দিবেন। এক আয়াত পড়বেন, একটা ফু দিবেন। এক শ্বাসে সূরা ফাতিহা পড়ে ফু দিয়েন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না? কত দ্রুত পড়ে! কোথা থেকে পাইছো এই পড়া? এভাবে যারা দ্রুত পড়ে কোরআন তাদেরকে লানত দেয়। রুব্বা কারিয়াল কোরআন আল কোরআন ইয়ালানুহু, যারা কোরআনের মাখরাজ আদায় করে না, কোরআন ওদেরকে লানত দেয়। শুধু হদর পড়বেন, শুধু শোনানোর জন্য। সালাতে না, সালাতে হদর না, সালাতে ওয়ালাতিলিল কোরআনা। এখন আমরা তারতিল সবখানে করি, আযান দেয় সেখানে গুণনা করতে করতে শেষ। আরে এটা তো কোরআন না। আশহাদু আন, এই যে ধরছে আন্নারে ছাড়তেছে না। আরে আযান এই গুণনা করার দরকার নাই। মক্কা শরীফের আযান শুনেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আযান তো হুজুরা দেয়, দিতাম একসময় আযান। ভালো, আযানের প্রচলনটা ভালো, সুন্দর আযান।
আল্লাহ পছন্দ করেন। কোন আজান আল্লাহ পছন্দ করেন? যেটা আপনি গলা ছেড়ে দিয়ে বলবেন, গলার আওয়াজ যা থাকুক, যদি আল্লাহকে ভালোবেসে দেন ওটাই আরো সে কবুল হয়ে যাবে। কত সুন্দর সুন্দর সাহাবী আজান দিলেন, কারোটা কবুল হলো না। কারটা কবুল হলো? কেন? কেন বেলালেরটা কবুল হলো? এই জিহ্বায় তিনি কালেমার জন্য পরীক্ষা দিয়েছেন। যখন এই জিহ্বায় কালেমা পড়েছেন, আগুনের কয়লা দেয়া হয়েছে মাইয়ার পক্ষ থেকে, জিহ্বা একটু লম্বা হয়ে গেছে, জিহ্বা একটু বেজে যেত। সেই জিহ্বা দিয়ে যখন পড়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আরশ থেকে জবাব চলে এসেছে, ও মুহাম্মদ, এটাই হলো তোমার ইসলামের প্রথম মুয়াজ্জিন। কবুল হয়ে গেছে বেলালের আজান। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহুর আজান আছে, কিন্তু আজানের আগের মতো রূহ নাই। এক হুজুর মাখরাজ পড়াতেন, হুজুরের ছেলে পানিতে পড়ে গেছে। এখন ছেলে মাখরাজ আদায় করে করছে, হুজুর আপনার ছেলে পানিতে, কইতে কইতে পোলা পানি খাইতে খাইতে শেষ। হুজুর কইল যে কিরে তুই এই অবস্থা কেন? কই হুজুর আপনি তো মাখরাজ শিখিয়েছেন, মাখরাজ আদায় করে কওয়াটাই তো ফরজ, কিন্তু কোথায় মাখরাজ দিবে কোথায় দিবে না এটা তো বলে দেয়া দরকার। এক ডাক্তার বলেছে প্রতিদিন সকালবেলায় আপনি 2 মাইল হাঁটবেন। এক লোক হাঁটতে হাঁটতে 80 মাইল চলে গেছে। কয় আমি 80 মাইল গেছি, আপনি এরপরে 2 মাইল হাঁটতে কন? কয় ভাই আমি তো প্রতিদিন বলছি আপনি 2 মাইল জায়গা হেঁটে ঘরে আসবেন, একসাথে 80 মাইল হাঁটতে কইছি কেন? জায়গাটা বলে দিবেন। মাখরাজের জায়গা হলো কোরআন, ওয়ারাত্তিল কোরআনা তারতিলা। যখনই সালাতে দাঁড়াবেন তখন আর হদর নাই। কার সামনে দাঁড়ালেন? একা পড়বেন, যতটুকু পারেন লম্বা করেন, আর যখন ইমাম হবেন মুসল্লিদের দিকে খেয়াল রাখেন। ফজরে সবচেয়ে লম্বা কেরাত পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একদিন নাস ফালাক দিয়ে ফজর শেষ। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট সূরা তো আপনি ফজরে কখনো পড়েন না, কখনো 40 আয়াত, 50 আয়াত, 60 আয়াত, 70 আয়াত, 120 আয়াত 2 রাকাতে পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি নিজে পড়েছি হুযায়ফার পিছনে, আর রহমান সূরা পুরোটা পড়ে দিয়েছেন ফজর। কয় যে সুন্দর কেরাত, শুনতে শুনতে যদি মারাও যাই খাড়ায় মারা যাবে। সালাতের কেরাত হলো আসল মজার ব্যাপার। এখন আমরা কেরাত নাই, আমরা সালাতে কোনো মজা পাই না। কেরাত শুনলেই আপনার ভিতরে ধাক্কা খাবে, আপনি বুঝবেন এটা আল্লাহর কালাম, এটা দুনিয়াতে তৈরি হয় নাই। পৃথিবীর সব কিতাব ভুল, একটা কিতাব শুদ্ধ। কিনা কিনা যতবার কম্পিউটারে দেয়া হলো কোরআন, কম্পিউটার জবাব দিচ্ছে নো এরর এট অল, নো এরর এট অল, নো এরর এট অল, নো ডাউট এট অল। কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আর অন্য কিতাব যতবার দিয়েছে, বাইবেল, ত্রিপিটক, লিস্তা, বিস্তা, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, গীতা, মহাভারত, কম্পিউটার বলছে ফুল অফ এরর, ভুল আর ভুল, ভুল আর ভুল। রাসূল বলছেন বুখারীর হাদিস, জুতার ফিতা যেরকম কাছে, জান্নাত জাহান্নাম এরকম কাছে। সেরা কানে আলী, আপনার জুতার ফিতার মতো জান্নাত জাহান্নাম কাছে। একটু স্লিপ কাটলেন জাহান্নামী হয়ে গেলেন, আবার একটু সালেহ আমল করলেন, আল্লাহ জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারেন। খুব সতর্ক থাকতে হবে, আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত দিয়ে দেয়। কাউকে জাহান্নামী বলবেন না, খবরদার। কাউকে জান্নাতীও বলবেন না। জান্নাত জাহান্নামের মালিক কে? একমাত্র আল্লাহর হাতে দিবেন। কার হাতে? একজন নবী খুব বেশি পরীক্ষা দিয়েছেন, ছেলে জবাই করেছেন, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, নিজে আগুনে ঝাঁপ দিয়েছেন, তারপরেও পরীক্ষা শেষ হয়নি। একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন। বিবিকে, মিশরের প্রেসিডেন্ট বিবিকে হাইজ্যাক করে নিয়েছে। কোন নবী? কোন নবী? বিবিকে হাইজ্যাক করে নিয়েছে। বিবিকে তিনি পরিচয় দিতে পারেন নাই, কারণ পরিচয় দিলে বিবিকে নিয়ে জামাইকে মেরে ফেলা হতো। বিবি ছিলেন বিশ্ব সুন্দরী,
বিশ্বের সবচেয়ে সুন্দর জ্ঞানী, সব নবীদের বিবিরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী ছিলেন। মা খাদিজাতুল কুবরা যেমন বিউটি কুইন ছিলেন, তেমন ছিলেন মোস্ট লেবোরিয়াস ওম্যান ইন দ্য হিস্টোরি অফ হিউম্যান বিইং। মানুষের ইতিহাসের সবচেয়ে ধনাঢ্য নারী, সবচেয়ে জ্ঞানী। চোখ দেখে মানুষ চিনতেন মা খাদিজা। তিনি চিনেছিলেন রাহমাতাল লিল আলামিনকে। রাসূলের চোখ দেখে তিনি চিনেছিলেন ইনি হবেন শেষ জামানার সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নিজের ব্যবসার একজন কর্মচারী রাসূল, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিজের সব দায়িত্ব দান করে দিলেন। আর সেই রাসূলের জন্য সারা রাত তিনি দাঁড়িয়ে অপেক্ষা করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন নাই, দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন। মা খাদিজা আল্লাহর হাবিব রাতে এসে নক করলেই দরজাটা খুলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আপনি কি ঘুমান না? স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো যেন তুই তঙ্গারি না হয়। তুই হওয়ার পর থেকেই গায়ে হাত তোলে, প্রথম তুই, তারপরে গালিগালাজ, ঠিক না বেঠিক? তুই বলবেন না বিবিকে, কখনো না। কোন নবী আলাইহিস সালাম বিবিকে তুই বলে সম্বোধন করেননি। মা খাদিজাতুল কুবরাকে তাহেরা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজা বলতেন আল আমিন। কি বলতেন? আল আমিন। তাহেরা, আপনি ঘুমান না। কিভাবে ঘুমাবো? আপনি যখন বাহিরে থাকেন আমি দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকি। কোন রাতে এসে ডাকবেন আর দেরি হয়ে যাবে, সেজন্য একবার ডাক দিলে আমি আপনার জন্য দরজা খুলে দেই। রাসূল এই বিবির জন্য কাঁদতেন আর বলতেন, আমার খাদিজা যদি আমার জীবনে থাকতো আমি কখনো দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। আল্লাহর জমিনের নিচে, আল্লাহর জমিনের উপরে, আকাশের নিচে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা না। কিয়ামতের ময়দানে যখন সব মানুষ সবাইকে ভুলে যাবে, সেই দিন যেন আমার খাদিজাকে আমি ভুলে না যাই। তো দোয়া করা বিবির নাম ধরে সুন্নাহ। আমি জানি না আপনারা কয়জনে করেন। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। এত ভদ্র, এত জেন্টেল, এত কর্মী, এত বেশি হার্ড লেবার। মেয়েরা তরকারি কেটেছে, রাসূল চুলায় আগুন দিয়েছেন। চুলায় আগুন দেওয়া সহজ না কঠিন? এই যে শীতকাল, ফু দিতে দিতে মুখের বাতাস শেষ হবে, তাও আগুন ধরে না, ঠিক কিনা? এখন তো গ্যাসের ব্যবস্থা হয়েছে সারা দেশেই, সারা দেশে গ্যাসের ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু যখন গ্যাস ছিল না কি কষ্টটা আমাদের হতো। সেজন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নেতা, ওই যে ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ জাল্লা শানু ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন আর বললেন, ইব্রাহিম, পরীক্ষার একমাত্র কারণ তোমাকে আমি মানুষের ইমাম বানিয়ে দেব। তিনি ইমাম, এজন্য শুরুতেও তিনার দোয়া, শেষেও তিনার দুরূদ। শুরুতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এই দোয়া ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন না। তাকবীরে তাহরিমা বেদে তিনি এই দোয়াটা পড়তেন সানার মতো করে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কোন নবীর নাম কোরআনে সবচেয়ে বেশি বলেন তো? নাম হিসাবে কোন নবীর নাম সবচেয়ে বেশি? মুসা আলাইহিস সালামের নাম সবচেয়ে বেশি, তারপরেই নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। নাম হিসাবে সবচেয়ে কম নাম এসেছে একজন নবীর, বলেন তো কি নাম? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে 4 বার। মুহাম্মদ নামটা কয়বার? 4 বার। ওমা মুহাম্মদ ইল্লা মুহাম্মাদুর মা কানা মুহাম্মাদুন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, এই 4 বার। আর আহমদ এসেছে 1 বার। বাশিরা নাযিরা, নবী রাসূল হিসেবে 450 বার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে ডেকেছেন, কারণ এই কোরআন আমার নবীর জন্যই আল্লাহ ওয়াকফ করে দিয়েছেন।
কিন্তু ঘটনা হিসাবে মূসা আলাইহিস সালামের ঘটনা সবচেয়ে বেশি। গরুর ঘটনা কার? মূসা আলাইহিস সালামের। পেঁয়াজ আনছে কারা? মূসা আলাইহিস সালামের জাতিরা। এই যে ধান খেতে কষ্ট করেন, মূসা আলাইহিস সালামের বেয়াদবদের কারণে আমাদের এই কষ্ট। নাহলে মান্না সালাও আইতো, খাইতাম আর ঘুমাইতাম আর উপজেলা পরিষদের সদস্য হইতাম, বাস। কি কষ্ট! মান্না সালোয়া। মান্না ছিল আসমানি খাদ্য, একটা ছিল ভুনা পাখি আর একটা ছিল হালুয়া। এই দুইটা একসাথে আসতো আসমান থেকে, শিশিরের মতো পড়ে থাকতো, মানুষ তালাশ করে করে খেত। সুবহানাল্লাহ। কিন্তু সেটা বাদ দিয়ে এগুলো আদাসেহা ও বাসালিহা ও ফুমিহা ও কেসাইহা, এগুলো ভালো লাগে না। ডাইল দাও, পেঁয়াজ দাও, রসুন দাও, চাষ করার ব্যবস্থা করো, যেরকম চাইছো সেরকম চাষ কর, মাড়াই পইরা থাক সারা বছর। ইব্রাহিম আলাইহিস সালাম বড় দারুণ নবী। আল্লাহ ওনার নামে একটা সূরা দিয়েছেন। শুধু একজন নবীর নামে সূরা নাই, অনেক নবীর নামে সূরা নাই, মাত্র 4 জন নবীর নামে সূরা। কয়জন? 4 জন। মোহাম্মদ আছে না নাই? ইউসুফ আছে না নাই? ইয়াসিন আছে না নাই? ইয়াসিন তো না, ইউনুস আছে না নাই? কথা বলে। ইব্রাহিম আছে না নাই? মূসা আলাইহিস সালামের নামে কোনো সূরা নাই। ওনার নাম আসছে অনেক বেশি, কিন্তু ওনার নামে কোনো সূরা নেই। আবার একজন মহিলার নামে সূরা, আর কোন মহিলার নামে কোনো সূরা নাই। ওই মহিলারও সূরা থাকতো না যদি ওনার স্বামী থাকতো। কোন মেয়ে যদি বলে কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর, ওই মহিলা কুফরি করলো। স্বামী যদি তার বিরুদ্ধে আবদার জানায় আল্লাহকে, তার কোনো আমল কবুল হবে? রাসূল বলেছেন, ও ফাতেমা মনে রেখে দিও, তোমার স্বামী যদি তোমার উপর রাগ করে, এই অবস্থায় যদি তুমি মারা যাও, আমি বাপ হয়ে তোমার জানাজা পড়ব না। শরীয়তের কোনো কারণে স্বামীকে বেজার করবা না। তবে স্বামীর পায়ের তলে বেহেশত, এটাও গাঁজাখুরি কথা। মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত, কিন্তু স্বামী যদি দোয়া করে, বিবির জন্য দোয়া কবুল করবেন কে? ওই স্বামী শ্রেষ্ঠ যেই স্বামীকে তার বিবি সার্টিফিকেট দেয়। আবার ওই বিবি শ্রেষ্ঠ যে বিবিকে তার স্বামী সার্টিফিকেট দেয়। স্বামীর জন্য যদি বিবি দোয়া করে, তার দোয়া কবুল হয়ে যাবে। বাদামালা নাকি এ লাল সোয়াটার কি বেসস? কুট্টাল বাম বুচ্চ, ঠিক আছে না? কুট্টাল বাম মারে অ্যালবাম থাক, একটু বেচুক, কষ্ট করে আসছে ছোট মানুষ, একটু বেশি দিয়ে দিয়ে, একটু হকারি করে একটু বেচে। কারো মাথায় তো বাড়ি দেয় না। রাস্তার ইট যেগুলো খেয়ে ফেলেছে, এগুলো সবচেয়ে নিকৃষ্ট। এত সুন্দর রাস্তা বানাইছে, ঢাকা থেকে কিশোরগঞ্জ আসতে কোথাও একটু ধাক্কাও হয় না, এত প্লেন রাস্তা। এত সুন্দর রাস্তা বাংলাদেশের কোন দেশে, কিন্তু এখনই চামড়া উঠে যাচ্ছে। যেগুলো রাস্তার চামড়া উঠেছে, এগুলো চামড়া উঠেই ফেলা দরকার। গেল কই রাস্তার বালু? আমার আব্বা এমপি ছিলেন, 12 জন ইঞ্জিনিয়ারের নামে একবার কেস করলেন। বললো যে রাস্তা উল্টে গেল কেন? বলছে স্যার, বাজেট যা আসছে চাঁদাবাজরা অর্ধেক খেয়ে ফেলাইছে। বলছে কোন চাঁদাবাজ? বাংলাদেশে এখন চাঁদাবাজ যারা করবে, এরা জেলখানায় থাকার উপযুক্ত, বাহিরে থাকার উপযুক্ত নয় এরা। কারণ আলহামদুলিল্লাহ এখন সবার বেতনই বাড়ছে, ঠিক কি না? একজন পুলিশের কনস্টেবল 25,000 টাকা বেতন পায়, একজন প্রাইমারি স্কুলের স্যার 35,000 টাকা বেতন। লুঙ্গি পরে স্কুলে যায়, ঘাড়ে গামছা, ঘুমাচ্ছে। বোর্ড থেকে লোক এসে দেখে দিয়ে উনি ঘুমাচ্ছে। কি খাবার? তাই এই ছেলেরা দেখছো, এই যে আমি দেখলাম, এটারে ঘুম কর। কিরকম বুদ্ধি বুঝেন? এই যে ঘুমাইছি না, এটার নাম ঘুম। ঘুম কই কি ব্যাপার, আপনি ঘুমান কেন? কয় না, আমি দেখাচ্ছিলাম কিভাবে ঘুমাইতে হয়। এরকম শিক্ষকও আছে। এখন তো আরো সুবিধা পাইছে, করোনার উসিলা ইন্টারনেটে ক্লাস নেয়। 1 ঘন্টার ক্লাস, 25 মিনিট পরে স্যার আসে, 15 মিনিট হাজিরায়, 10 মিনিট ওনার কিচ্ছা কাহিনী, ক্লাস শেষ। ঠিক না ঠিক? তবে হ্যাঁ শুনো,
তুমি যা করো রেকর্ড রাখছেন কে? আল্লাহর কাছে সবকিছুর হিসাব দিতে। পয়সা যদি হালাল না হয় তোমার ইবাদত কবুল হবে না। তুমি অফিসে বসেছো, জনগণের ডিউটি যদি না করো তোমার ইবাদত কবুল হবে? জনগণ তোমাকে টাকা দেয়, পয়সা দেয়, ঠিক না বেঠিক? সেজন্য আল্লাহ জাল্লা শানহু বলছেন, একটা কিতাব তোমাদেরকে দিলাম, আলিফ লাম রা, পড়েন আলিফ লাম রা, কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ কইলেন না? কোন সূরা? সূরা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই তিনার কোরআন শরীফে দেয়া হয়েছে। তিনি কিভাবে বড় হয়েছেন, বড় হয়ে দেখলেন ঘরের ভিতরে অনেকগুলো মূর্তি। আপনি বাহিরের মূর্তি ভাঙতে যাবেন না, এগুলো শিখে নেবেন। রাসূল বাহিরের একটা মূর্তিতে হাত, কথা বলেন না কেন, হাত দেননি। তিনি যখন মক্কার দিকে ফিরে নামাজ পড়েন তখনও কাবা ঘরের ভিতরে কি ছিল? মূর্তি ছিল। যখন মক্কা বিজয় হলো, দলে দলে লোক ইসলাম গ্রহণ করলো, যারা মূর্তি বানালো তারাই ভাঙলো, ঠিক না ঠিক? এটার নাম ইসলাম। এটার নাম কি? আপনি কাউকে জোর করে কিছু করাবেন না, ভিতরে ঢুকিয়ে দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। আমি ইংল্যান্ডে একটা ছেলেকে দাওয়াত দিলাম। কি দাওয়াত দিলাম? তাকে বললাম যে ম্যান, ইউ হ্যাভ টু ফলো দ্য অলমাইটি। তোমাকে আল্লাহকে অনুসরণ করতে হবে। তোমাকে একজন সবসময় দেখেন, তিনার নাম কি? আল্লাহ। তোমাকে শুনেন, তিনার নাম কি? তোমাকে খাওয়ান, তিনার নাম কি? আল্লাহ। সে বলল যে ওকে, আমি আল্লাহকে মানব, তবে আল্লাহকে মানতে হলে তো অনেক কিছু ছাড়তে হবে। হ্যাঁ ছাড়তে হবে, ছাড়বা। তার ঘরে গিয়ে দেখি যে ছোট ছোট মূর্তি, একটা বড় পোস্টার, পোস্টারের মধ্যে একটা মেয়ের ছবি। কিচ্ছু বললাম না। আগে এখান থেকে সরাতে হবে, ঠিক কিনা? আগে মন থেকে সরাতে হবে। আগে মনে দাঁড়িয়ে উঠবে, তারপরে বাহিরে উঠবে। আগে মনে ইসলাম ঢুকবে, তারপরে বাহিরে উঠবে, ঠিক না ঠিক? টাকনোর উপরে কাপড় পরা ফরজ, টাকনোর নিচে কাপড় গেলে কবিরা গুনাহ হয়, এটা অনেকেই জানে না। টাকনোর নিচে যেটাই যাবে সেটা জাহান্নামের আগুনে চলে যাবে। আবার অনেক মেয়েরা জানে না ভুরু ছাঁচা কবিরা গুনাহ। ভুরু ছাঁচা কি? রাসূল বলেছেন যারা ভুরু ছাঁচে তাদের উপরে আল্লাহ লানত। এখন মেডিকেল সায়েন্স বলছে ভুরু ছাঁচে যারা, যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে। মেডিকেল সবকিছু ব্যাখ্যা করে দিচ্ছে। একজন লোককে আগে জ্ঞান দিবেন, তারপরে সে নিজেই পরিশুদ্ধ হবে। জোর করে আমার পরিশুদ্ধ করার কোনো দায়িত্ব। আল্লাহ বলছেন আলিফ লাম রা, এটা পড়লেও সওয়াব আছে না নাই? কয়টা সওয়াব? 3 কমসে কম 30, কমসে কম 30। আর যদি অর্থ সহ পড়েন সারা রাত, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এই যে আসরে বসে আছেন, এক একজনের সাথে লক্ষ লক্ষ ফেরেশতা দোয়া করছে। আরো আস্তে কর না, আল্লাহু আকবার। এখন যদি গজবের ফয়সালা হয়, এই জায়গাটাকে আল্লাহ হেফাজত করে দিবে। কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল না? কথা বলেন না কেন? কোন সময়? ফজরের সময়। আপনারা মসজিদে ছিলেন অনেকেই। দেখি ফজর আজকে কয়জনে পড়েছেন, একটু হাত তুলুন তো কষ্ট করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের জাকির ভাই পড়েছেন, আলহামদুলিল্লাহ বলি। জাকির ভাই আসলে নামাজের জন্য ভালোবাসা না থাকলে এখানে আসতেন না। আল্লাহ কবুল করুক। জাকির ভাইয়ের ছোট ভাইও ফিরোজ ভাইও খুব কোরআনের জন্য খুব ভালোবাসা আছে। ওসি সাহেবও এসেছিলেন, এসে আপনাদের কাছে দোয়া চেয়েছেন, সালাম দিয়েছেন আপনাদেরকে। আপনারা সালাম দেন, ওয়ালাইকুম। সমস্ত পুলিশ ভাইদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। সমস্ত র্যাব ভাইদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। ফজর যারা পড়েছেন তাদের দায়িত্ব নিয়েছেন কে? আর যারা পড়েন নাই তাদের দায়িত্ব নিয়েছেন কে? হ্যাঁ,
ভালোই তো বুঝবে। আল্লাহ দায়িত্ব না নিলে কে নেয়? শয়তান দায়িত্ব নিলে কি হয়? কি হয়? নাচানাচি আর কুদাকুদি। শয়তান দায়িত্ব নিলে ওই লোক আর হেদায়েতের পথে আসতে পারে। আমরা ফজর ছাড়বো না, রাজি আছি তো? সবাই রাজি আছেন? দেখি কারা কারা রাজি, আল্লাহকে হাত তুলে দেখায়া দেন। হাতগুলো নামাই। কেন ফজর পড়বেন বলেন তো? কেন সালাত পড়বেন? বাইহাকির একটা বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নামাজগুলোকে হেফাজত করে আল্লাহ তাদেরকে হেফাজত করেন, আর যারা নামাজকে ধ্বংস করে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। যারা নামাজ ছেড়ে দেয় তাদের হাসর হবে কারণ নমরুদ আর ফেরাউনের সাথে, উবাই বিন কাবের সাথে তাদের হাসর হবে, কোন মুমিনের সাথে হাসর হবে। এই জন্য সালাত আছে যেখানে আমরা আছি। এই কিতাবের ভিতরে প্রথম ফরজ হলো সালাত। প্রথম ফরজ কি? কিয়ামতের ময়দানে প্রথম হিসাব কিসের হবে? গাড়ির পিছনে লেখা থাকে নামাজ কায়েম করুন। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভাই সালাত পড়েন? কয় কবে পড়ছি মনে নাই। তো লিখে রাখছেন অন্যের জন্য লিখছি হুজুর, আমার জন্য না। এদের শাস্তি বেশি হবে, ঠিক যাবে ঠিক। আবার সালাত পড়ে কিন্তু যাকাতে ঠেকায়। সালাত পড়ে ওজনে কম দেয়, আছে না নাই? সালাত পড়বেন মানে হলো ওজনে সঠিক দিতে হবে। সালাত পড়বেন মানে হলো বোনের হক দিতে হবে। সালাত পড়বেন মানে হলো আইল ঠেলা যাবে। অবশ্য আপনারা এটা করেন না, আইল তো নাই এখানে। এত বড় বড় জমি, এখানে আইলই নেই। আইল বলে তো ক্ষেতের মধ্যখানে যেগুলো, এগুলো কি কর? হ্যাঁ, আইল। লাঙ্গলের মাথা দিয়ে এগুলো ঠেলে না, অনেকে ঠেলে না। আমি বরিশালে যাচ্ছিলাম একবার, তো কেবিনে উঠছি, এমনি দেখতেছি হেঁটে হেঁটে ছাদের উপরে অনেক ভাই বিছনা বিছিয়ে শুয়ে আছেন। তো একজন হুজুর দোয়া করছে, আল্লাহ এই বেডার পাশে যেন কোনো মুসলমানের জমি না থাকে। আলাম, বাবাজি আপনি কি দোয়া করছেন? কয় হুজুর আমি এই বিছনাটা বিছায়া বাথরুমে গেছি, এই লোকটা ঠেলতে ঠেলতে এটাতে চিকন বানায় ফেলে। এখন এর পাশে কারো জমি থাকলে ওইটার কি সর্বনাশ। অথচ দুইজন তসবিহ করতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বললাম আপনি কি কন? কয় উনি আমারটা ঠেলছে, আমি ওনারটা ঠেলছি। এখন দাগ তো নাই, কারটা বিশ্বাস করা যায়? আমি বললাম দুইজন খুশির সাথে একটা সীমানা বরাদ্দ করেন, আর যদি অন্যায় ভাবে আপনি কারো জায়গায় এক বিঘত নেন, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন আল্লাহ আপনার ঘাড়ে তুলে দিবেন। বুখারীর হাদিস, 7 তবক জমিন। আমি চিন্তা করলাম ছোট্ট গাড়ে এত বড় জমিন কেমনে উঠবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক একজন জাহান্নামের ঘাড়কে আল্লাহ উহুদ পাহাড়ের মতো লম্বা করে দিবে। উহুদ পাহাড় যত লম্বা আপনার ঘাড়ও হবে তত লম্বা। যত বালু চুরি করেছেন, যত ইট চুরি করেছেন, এরকম লোক আছে না নাই? এই যে রাস্তা, যারা চাঁদাবাজি খেয়েছে দুই পাশের রাস্তা থেকে, গত বছর এসেছি রাস্তার কোথাও ভাঙা পায়নি, এবার এটা খোলা দিয়ে ঢুকলাম, ভাঙা চামড়া উঠে গেছে। তোর চামড়া এর চেয়ে বেশি করে আল্লাহ তুলে ফেলবেন। সহজ মনে করেছ জনগণের হক, আগুন পেটে ঢুকিয়েছ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় বসলেন, চিকিৎসার পয়সা নাই, ফজরের নামাজ ইমামতি করছেন, মসজিদ অন্ধকার, আলো নেই। ইহুদি পেটের ভিতরে ছুরি মেরে দিল, লুটিয়ে পড়লেন, সালাম ফিরালেন, রক্তাক্ত অবস্থায় ঘরে চলে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। চিকিৎসার পয়সা নাই। কোন ওমর তাকালে শত শত মাইল খালি চোখে দেখতে পেতেন। মসজিদে নববীতে বসে আছেন জুমার দিন, হঠাৎ করে বলছেন, ইয়া সারে আল জাবাল আকবিল, হে পাহাড়ের সৈন্যরা সামনের দিকে যাও। 3 বার বললেন। সালাত শেষ, খুতবা শেষ,
মদিনার লোকেরা জিজ্ঞেস করলেন, ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, কোথায় আপনি পাহাড় দেখলেন, কোথায় শূন্য দেখলেন? তিনি বলছেন, আমি বসেছি এখানে 300 থেকে 400 মাইল দূরে সাহাবায়ে কেরাম যুদ্ধে আছে, তাদেরকে দেখছিলাম। তাদেরকে অনুমতি দিয়েছি সামনের দিকে যাও। তারা যখন ফিরে আসলো, মদিনার লোকেরা জিজ্ঞেস করলো, কয়েক সপ্তাহ আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আপনাদেরকে নির্দেশ দিয়েছেন নাকি? কয় হ্যাঁ। আপনারা কেমন শুনেছেন? বলছে, আপনারা যেমন শুনেছেন আমরাও তেমনই শুনেছি। শয়তান পানি আটকিয়ে রাখলো নীল নদের। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় বসলেন। লোকেরা এসে বলল, ইয়া ওমর, নীল নদের সুন্দরী মেয়ে বলি না দিলে পানি চালু হয় না, খারাপ জিনেরা পানি আটকিয়ে রাখে। তিনি বললেন, একটা চিঠি আনো। চিঠির উপরে লিখলেন, ইলা নাহারে নাইল, হে নীল নদ। উপরে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লিখলেন, তুমি যদি আল্লাহর সৃষ্টি হও, আমার চিঠি পাওয়ার পরে তুমি প্রবাহিত হয়ে যাও, আর কখনো যেন তোমার পানি কমে না যায়। সেই শত শত বছর আগে, 1400 বছর আগে চিঠি লিখেছেন, আজও নীল নদের পানি এক ফোঁটা কমে নেই। সেই ওমর, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে থেকে জান্নাতে বাড়ি বানিয়েছে। মেরাজে গেছেন রাহমাতাল লিল আলামিন, বুখারীর হাদিস। ওযু করছেন সুন্দর ঝর্ণাতে, ওপারেই দেখেন সুন্দর অট্টালিকা। অবাক হয়ে তাকিয়ে আছেন রাহমাতাল লিল। জিজ্ঞেস করলেন, এত সুন্দর বিল্ডিং কার জন্য বানানো হয়েছে? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আপনার ওমরের জন্য এই বিল্ডিং বানানো হয়েছে। সেই ওমর চলে গেলেন দুনিয়া থেকে। 6 মাস পরে একজন সাহাবী স্বপ্ন দেখছেন, ওমর ফারুক খুব পেরেশান। জিজ্ঞেস করলেন, মা বিকা ইয়া ওমর, আপনি পেরেশান কেন? ভালো চাউলের রুটিও তিনি খেয়ে যেতে পারেন নাই, ভালো আটার রুটিও তিনি খান নাই। আটা ছেঁকে যেই খোঁচাগুলো হতো ওগুলো রুটি তিনি খেতেন। বাহির থেকে একজন রাষ্ট্রদূত এসে দেখলেন এই খোঁচা খোঁচা রুটি খায়। রাষ্ট্রদূত বললেন, আমাদের দেশের চাকরেরা এগুলো খায় না। ওমর ফারুক বললেন, আমার দেশের সবচেয়ে গরিব লোক যতদিন এর চেয়ে ভালো রুটি না খাবে, আমি এর চেয়ে ভালো রুটি খেতে পারবো না। সেই ওমরকে স্বপ্ন দেখলেন, খুব ব্যস্ত তিনি। জিজ্ঞেস করলেন, মা বিকা ইয়া ওমর, আপনি এত পেরেশান কেন? বলছে, রাষ্ট্রের হিসাবগুলো এখনো আমি বুঝিয়ে দিতে পারি নাই। আমি এখনো রাষ্ট্রের হিসাব বুঝিয়ে দিতে পারি নাই। 10 জন ব্যক্তির দায়িত্বে যিনি থাকবেন, ওই 10 জন ব্যক্তির সার্টিফিকেট ছাড়া তার কিছুই হবে না। 10 জন যদি সার্টিফিকেট দেয় তিনি ভালো হয়ে যাবেন। আর 10 জন যদি সার্টিফিকেট দেয় তিনি আমার উপরে বেইনসাফি করেছেন, ওখান থেকেই তার হাসর অন্যদিকে হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। কিতাবুল আনজালনাহু ইলাইক, একটা কিতাব আপনার প্রতি নাজিল করলাম। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে যেন অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসা যায়। আল কোরআন নূরুন, আল ইসলামু নূরুন, আল কুফরু যুলমাহ। কোরআন হলো নূর। কোরআন কি? আর আকাশ জমিনের নূর হলো একজন, তিনার নাম কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতি। আল্লাহ যাদেরকে আখিরাতে জান্নাত দিবেন তাদেরকে নূর দিয়ে ভরে দিবেন, আর যাদেরকে জান্নাত দিবেন না, যারা জান্নাত পাবে না, তাদের নূরটা আল্লাহ কেড়ে নিয়ে যাবেন। রাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। নূর সৃষ্টি করতে চান তো? কথা কম না কেন? ওযু করলে কি হয়? কি হয়? নূর হয়। সূরা ফাতিহা পড়লে কি হয়? নূর হয়। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লে কি হয়? নূর হয়। এখন নূর কোথায়? নূরের মালিক কে? নূর অন্য কোথাও পাওয়া যায় না। কলবের ভিতরে নূর বসানো যায় না, নূর আমল দিয়ে তৈরি করতে হয়। 5 ওয়াক্ত ওযু যারা করে এদের শরীরের এই ওযুর জায়গাগুলো নূর হয়ে যাবে। কার কথা? রাসূল এই পর্যন্ত ধুইতেন,
কখনো কখনো। আবু হুরায়রা বগল ধুইতেন ওযুর সময়। আমরা কতটুকু ধুই? আমরা ধোয়ার চেয়ে পানি ফালাই বেশি, ঠিক কিনা? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে নাকি? কয়টা পর্যন্ত থাকবেন বলেন? সারা রাত? আমি তো একটু পরে চলে যাওয়া উচিত। একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। হয়েছে? ওলি হতে চান তো? ওলি হতে চান? কারা কারা চান? আল্লাহ আপনি ওলি হিসেবে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামে। এখন ওলি কারা বলেন তো? ওলি কারা? যে বলে আমি ওলি হলো শয়তান। ওলি কারা? আল্লাহ বলছেন, পড়েন আল্লাহু, পড়েন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমরা খালি চোখে নূর দেখি না, কিন্তু যারা ইসলাম গ্রহণ করে তারা নূরের টের পায়, ঠিক না ঠিক? যেমন জাপানের ওয়াটার সায়েন্টিস্ট মিশরীয়, তিনি পানি নিয়ে গবেষণা করলেন, মুসলমান পানিতে কি পড়ে ফু দেয়। ইমাম সাহেব বলেন আমরা সূরা ফাতিহা পড়ে ফু দেই। যখনই তিনি সূরা ফাতিহা পড়ে ফু দেন, তিনি মেশিনের সাহায্যে দেখলেন ওই পানির উপরে একটা আগুনের রে ঘুরে, একটা নূর সেখানে ঘুরতে থাকে। এই নূরটা যার পেটে যায় তার রোগ ভালো হয়ে যায়। যেমন একজন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুল মুফাসসিরিন, তিনি বলছেন আমার পেটে ব্যথা, আমি কাবা ঘরে তওয়াফ করছিলাম, হঠাৎ করে মনে পড়লো সূরা ফাতিহার কথা। আমি পড়লাম, পানিতে ফু দিলাম, ফু দিয়ে পানি খেয়ে ফেললাম, পানিও খাওয়া শেষ, আবার ব্যথাও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে পোকা কামড় দিল, তিরমিজির সহিহ বর্ণনা। রাসূল পোকা ফেলে দিয়ে বলেন, পোকা তুমি মানুষও চিনো না, নবীও? পোকা তো পোকাই, পোকা কামড় দেয় না? কথা কন না কেন? কিছু পোকা আছে লাগলেই চামড়া উঠে যায়। কি পোকা? হ্যাঁ, গান্ধী। গান্ধী, এটার নাম গান্ধী হলো কেন? ওই গান্ধী লাগলেও এরকম মতো সিলে যায় মতো, গান্ধী হলো কেন এটা? এই গান্ধী পোকাটা খুবই জঘন্য, হাতে লাগলে চামড়া উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ব্যথা লাগলো, মা আয়েশাকে বললেন আয়েশা লবণ দিয়ে পানি গরম করে আনো। পানি গরম করে আনলেন, বলছে পানি এখানে ঢালো, পানি ঢালা হচ্ছে আর রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এক আয়াত পড়বেন, একটা ফু দিবেন, এক আয়াত পড়বেন, একটা ফু দিবেন। এক শ্বাসে সূরা ফাতিহা পড়ে ফু দিয়েন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না? কত দ্রুত পড়ে, কোথা থেকে পাইছো এই পড়া? এভাবে যারা দ্রুত পড়ে কোরআন তাদেরকে লানত দেয়। রুব্বা কারিয়াল কোরআন আল কোরআন ইয়ালানুহু, যারা কোরআনের মাখরাজ আদায় করে না কোরআন ওদেরকে লানত দেয়। শুধু হদর পড়বেন শুধু শোনানোর জন্য, সালাতে না, সালাতে হদর না, সালাতে ওয়ালাতিল কোরআন। এখন আমরা তারতিল সবখানে করি, আযান দেয় সেখানে গুণনা করতে করতে শেষ। আরে এটা তো কোরআন না। আশহাদু আন, এই যে ধরছে আন্নারে ছাড়তেছে না। আরে আযান এই গুণনা করার দরকার নাই, মক্কা শরীফের আযান শুনেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আযান তো হুজুরা দেয়, দিতাম একসময় আযান, ভালো আযানের প্রচলনটা ভালো, সুন্দর আযান আল্লাহ পছন্দ করেন। কোন আযান আল্লাহ পছন্দ করেন?
যেটা আপনি গলা ছেড়ে দিয়ে বলবেন, গলার আওয়াজ যা থাকুক, যদি আল্লাহকে ভালোবেসে দেন ওটাই আরশে কবুল হয়ে যাবে। কত সুন্দর সুন্দর সাহাবী আজান দিলেন, কারোটা কবুল হলো না, কারটা কবুল হলো? কেন কেন বেলালেরটা কবুল হলো? এই জিহ্বায় তিনি কালেমার জন্য পরীক্ষা দিয়েছেন। যখন এই জিহ্বায় কালেমা পড়েছেন, আগুনের কয়লা দেয়া হয়েছে মাইয়ার পক্ষ থেকে, জিহ্বা একটু লম্বা হয়ে গেছে, জিহ্বা একটু বেজে যেত। সেই জিহ্বা দিয়ে যখন পড়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আরশ থেকে জবাব চলে এসেছে, ও মুহাম্মদ, এটাই হলো তোমার ইসলামের প্রথম মুয়াজ্জিন। কবুল হয়ে গেছে বেলালের আজান। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান আছে, কিন্তু আজানের আগের মতো রূহ নাই। এক হুজুর মাখরাজ পড়াতেন, হুজুরের ছেলে পানিতে পড়ে গেছে, এখন ছেলে মাখরাজ আদায় করে পড়ছে, হুজুর আপনার ছেলে পানিতে, কইতে কইতে পোলা পানি খাইতে খাইতে শেষ। হুজুর করলে যে কিরে তুই এই অবস্থা কেন? কই হুজুর আপনি তো মাখরাজ শিখিয়েছেন, মাখরাজ আদায় করে কওয়াটাই তো ফরজ, কিন্তু কোথায় মাখরাজ দিবে কোথায় দিবে না এটা তো বলে দেয়া দরকার। এক ডাক্তার বলেছে প্রতিদিন সকালবেলায় আপনি 2 মাইল হাঁটবেন। এক লোক হাঁটতে হাঁটতে 80 মাইল চলে গেছে। কয় আমি 80 মাইল গেছি, আপনি এরপরে 2 মাইল হাঁটতে কন? কয় ভাই আমি তো প্রতিদিন বলছি আপনি 2 মাইল জায়গা হেঁটে ঘরে আসবেন, একসাথে 80 মাইল হাঁটতে কইছি কেন? জায়গাটা বলে দিবেন। মাখরাজের জায়গা হলো কোরআন, ওয়ারাত্তিল কোরআনা তারতিলা। যখনই সালাতে দাঁড়াবেন তখন আর হদর নাই, কার সামনে দাঁড়ালে একা পড়বেন, যতটুকু পারেন লম্বা করেন, আর যখন ইমাম হবেন মুসল্লিদের দিকে খেয়াল রাখেন। ফজরে সবচেয়ে লম্বা কেরাত পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একদিন নাস ফালাক দিয়ে ফজর শেষ, সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, এত ছোট সূরা আপনি ফজরে কখনো পড়েন না, কখনো 40 আয়াত, 50 আয়াত, 60 আয়াত, 70 আয়াত, 120 আয়াত 2 রাকাতে পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি নিজে পড়েছি হুযায়ফার পিছনে, আর রহমান সূরা পুরোটা পড়ে দিয়েছেন ফজর। আমার পাশে এক নোয়াখালীর একজন আর বরিশালের একজন, 2 মুরব্বী, কাঁপতে কাঁপতে বসে যাচ্ছে, আবার উঠতেছে। আমি বললাম বসেন, আমি নামাজ ছেড়ে চিন্তা করলাম বসা দিই, বইটার ন এই বেড়া বলবো না, হরবি কি বেড়া? আরে ভাই কিলাকিলির জায়গা তো এটা, নামলে বইয়া পড়েন না। সালাত শেষ, বললাম বাবা আপনি বসতে চান না কেন? কয় যে সুন্দর কেরাত শুনতে শুনতে যদি মারাও যাই খাড়ায় মারা যাবে। সালাতের কেরাত হলো আসল মজার ব্যাপার। এখন আমরা কেরাত নাই, আমরা সালাতে কোনো মজা পাই না। কেরাত শুনলেই আপনার ভিতরে ধাক্কা খাবে, আপনি বুঝবেন এটা আল্লাহর কালাম, এটা দুনিয়াতে তৈরি হয় নাই। পৃথিবীর সব কিতাব ভুল, একটা কিতাব শুদ্ধ। কিনা কিনা যতবার কম্পিউটারে দেয়া হলো কোরআন, কম্পিউটার জবাব দিচ্ছে নো এরর এট অল, নো এরর এট অল, নো এরর এট অল, নো ডাউট এট অল। কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আর অন্য কিতাব যতবার দিয়েছে, বাইবেল, ত্রিপিটক, লিস্তা, বিস্তা, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, গীতা, মহাভারত, কম্পিউটার বলছে ফুল অফ এরর, ভুল আর ভুল, ভুল আর ভুল। কি নিয়ামত আমরা পেয়েছি আমরা বুঝলাম না, কি নিয়ামত আমরা পেয়েছি। মনে দুঃখ পড়েন, দুঃখ দূর করে দিবেন কে? রাসূল যখনই বেদনা বিদুর হতেন কোরআন পড়া শুরু করতেন, যখনই শত্রুর আগমন অপেক্ষা করতেন, কোন রকমের শত্রুর আগমন আসতেছে, শত্রু আসতেছে, তেলাওয়াত শুরু করতেন। এই যে হুজুর তাব্বাতিয়াদের তাফসীর বললেন, যখন নাজিল হলো উম্মে জামিল আবু সুফিয়ানের বোন রাদিয়াল্লাহু আনহু, পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাথর মারার জন্য আসছে উম্মে জামিল।
মক্কার সবচেয়ে সুন্দরী নারী উম্মে জামিল, সবচেয়ে সুন্দর পুরুষ আবু লাহাব, দুজনই মহা সেলিব্রিটি। রাস্তায় বেরোলে মানুষ দাঁড়িয়ে থেকে তাদেরকে দেখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমি তেলাওয়াত শুরু করেছি, আমি তোমার পাশে বসে থাকবো, তুমি আমাকে দেখবা, উম্মে জামিল আমাকে দেখবে না। সেই কোরআন এখনো আছে না নাই? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতো, রাবেয়া বসরির মতো সাধিকা নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আপনাদের কষ্ট হচ্ছে তো কিছু কইবেন না? কি কইবেন? মারহাবা। খেতে ফসল হয় না, কোরআন পড়েন, ফসল দিবেন কে? স্বামী স্ত্রীতে বনাবনি নাই, কোরআন পড়েন, বনাবনি দিবেন কে? দোয়া শিখিয়েছেন কে? বিবির জন্য দোয়া আছে না নাই? মায়ের জন্য দোয়া আছে না নাই? তো মারেন কেন? মারেন কেন? রাসূলের 11 জন বিবি ওনার সাথে ঝগড়া লাগলো, কোনো উত্তর দিলেন না। বিবির সাথে আপনি কথায় যাবেন না, পারবেন না আপনি। বিবিদের এই ঘটলি, আজকের বিজ্ঞান বলছে পুরুষেরটা লড়ে 80-90 বার, আর মেয়েদেরটা লড়ে 160 থেকে 70 বার। আপনি কথায় একবার বলবেন, ও 5 বার করবে, তখনই সুন্দর। এত কথা কষ্ট করে, কারণ মাতৃভাষাই বাচ্চারা শিখে। মাতৃভাষা, বাপের ভাষা শিখে না। মাকে যদি এই ভোকাবুলারি আল্লাহ না দিতেন, আমরা ভাষা শিখতাম না। একজন মায়ের 5 জন সন্তান, 8 জন সন্তান মার থেকে ভাষা শিখে, ঠিক কিনা? ইংল্যান্ডে এক বাসায় গেলাম, বাপ মা হলো সিলেট, বাপ হলো সিলেটের, মা তো পর্দার ভিতরে। আমার এসে বালানি কিতা খবর, আপনি কিতা কররা? আমি বালা করি, আর আপনি বালানি, আপনি কিতা কররা? ছোট বাচ্চা ভিতর থেকে আসে, অনেক হতো না শোন, ও বাজি অনেক হ্যাঁ না স, তুমি হতো না শো, তুমি হড়য়া, তুমি হিল্লা চট্টগ্রামের হতা হব দে, কার মা চট্টগ্রামের তাই এসে দেখ। দেখেন, বাপ হলো সিলেট, মা হলো চট্টগ্রামের। ছেলে কোনটা কথা শিখছে? মাঠটা শিখেছে। ছেলে হলো, বাপ হলো লিবিয়ান, মা হলো আরব। মা হলো ইংলিশ, বাপ হলো আরব। ছেলে এসে ইংরেজি বলছে, বাপ এসে আমার সাথে আরবি বলছে, কে ফাহালাক মেনানান আমতা গেটা খোয়া। মিশরীরা জিম কইতে পারে না, ওরা জিমেরে গাইন কয়, হাজিরে কয় হাগি। ইয়া হাগ, হ্যাঁ হাজি, ওকে আগদার ন, বুঝেন তো কথা? হাগ, ওরা গাইন বলে, জিম বলতে পারে। এখন বাপ এসে আরবি বলছে, ছেলে এসে বলছে ইংলিশ। Gentleman, where are you from? You okay? What's your name? I said, who the hell you are, man? বললাম, তুই কেডা? আমি এটার ফোলা। তুই ইংলিশ কস কেন? আমার মা ইংলিশ। কার ভাষা শিখে সন্তান? মাতৃভাষা। রাসূল বললেন, বিবির সাথে সর্বসুন্দর ব্যবহার করো। কার হুকুম? আশিরুহুন্না বিল মারুফ, এই কিতাবে আছে না নাই? কোন সূরা? সূরা নিসা। যে সূরা থেকে তালাকের আয়াত খুঁজে ফিরেন সেই সূরা। তালাক তালাক, মুখে শুধু তালাক আসে, কিছু করলেই কয় তোর 14 গোষ্ঠীর তালাক, তোর 40 তালাক, 40 বার বিয়ে করছ তুই মূর্খ। মুখে তালাক আসে কেন? তালাক আসে শয়তান থেকে, বিবাহ রক্ষা করা আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বিবাহ রক্ষা করতে চান, আর শয়তান বিবাহ জুদা করতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, প্রতি রাতে শয়তান পানিতে একটা সিংহাসন করে সব শয়তানদেরকে ডাকে, মাজা ফাল,
আজকে কি করেছো? হোয়াট হ্যাভ ইউ ডান টুডে? কি করেছো? আই মেড এ কোরাল ইন ভিলেজ পিপল। আমি গ্রামের মানুষের মধ্যে কিলাকিলি লাগাই দিয়ে আসছি। ওকে, হোয়াট হ্যাভ ইউ ডান? তুমি কি করেছো? আমি ভাইয়ে ভাইয়ে মারামারি লাগিয়েছি। অলরাইট, তুমি কি করেছো? আমি মসজিদের ভিতরে হাত উপরে আর নিচে বাঁধা নিয়ে লাগাইছি। একটা আমি জোরে কইছে, একটা আস্তে কইছে, আছে না? এগুলো হলো মারামারির বিষয়। সারা জীবন যদি কেউ আমিন জোরে না বলে কিছু হবে? কথা কন না কেন? আর সারা জীবন যদি জোরে বলে আস্তে না বলে কিছু হবে? মুস্তাহাব সওয়াব পেল। আদব হলো ইমাম যেভাবে বলে ওকে সেইভাবেই বলতে হবে। এটা হলো মসজিদের, আপনি ইমামকে অনুসরণ করবেন। যেমন আমরা মক্কাতে গেলে আমরা আস্তে বলি না জোরে বলি? আমরা জোরে বলি, কারণ ইমামও জোরে। কে জোরে কয় কে আস্তে কয় বোঝা যায় না, সবাই জোরে। কিশোরগঞ্জ কিতা কাফারা দায়ী করেন, ঠিক আছে। কিন্তু দেশে আসলে আপনি, যেমন আজকে আমি মাগরিব পড়েছি একটা জায়গাতে, আসর মাগরিব, উনি আসতে বলেছেন, আমিও আসতে বলেছি, খালাস, ঠেলাঠেলির কোনো দরকার নেই। এবার চূড়ান্ত পর্যায়ে একজন আসলো, তুমি কি করেছো? বলছে স্বামী স্ত্রীতে আমি আলাদা করে দিয়ে এসেছি। শয়তান উঠলো, উঠে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলো আর বলল, আজকের দিনের সবচেয়ে সেরা কাজ তুমি করেছো, কারণ আমার আল্লাহ বলেছেন তালাক শুধু মুখের কথাই, তুমি তালাক দিবে না। এটা কি হলো? উনি কেন আসছেন? হ্যাঁ, কে মারছে? বসেন বসেন বাবা, কে মারছে আপনাকে? যে মারছে তাকে মারা হবে। কে মারছে আমার বাবাটাকে? একটু আদর করে দেন, একটু আদর করে দেন। আহারে, এই মুরব্বীর গায়ে হাত তুললো কে? যে মেরেছে তাকে মারা হবে। খবরদার, কোন মুরব্বীর গায়ে যেন হাত না উঠে। কোন মুরব্বীর গায়ে যে হাত তুলবে ও রাসূলের উম্মত না, ও চূড়ান্ত বেয়াদব। শিশুকে আদর করবা না, যার শিশুই হোক। শিশুকে পিটাইতে পিটাইতে লুঙ্গি খুলে ফেলে। আহারে আহারে, কি করতেছে? থাক, হ্যাঁ বাবাজি আপনি বসেন, আপনি বসেন, থাক। কিতাবের ভিতরে আল্লাহ বলছেন ইজা আযামুত তালাক, শুধু তালাক না, তালাকের 5টা স্টেপ। কয়টা? 5টা স্টেপ পরে আপনি তালাকের সিদ্ধান্ত নেবেন। মুখে বললেই না, মুখে বলে যারা বিবাহ বন্ধন আবদ্ধ ভেঙে দেয় এরা রাসূলের দুশমন, এরা কোরআনের দুশমন, আমরা এটা করব না। যারা বিবাহ ছাড়া থাকে এরা অন্ধকারের মধ্যে থাকে, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা আলোতে আসে। ঠিক না ঠিক? আলোর জীবন হলো বিবাহিত জীবন। বিবাহ করলে ঈমানকে পরিপূর্ণ করে দেন কে? আপনার পরীক্ষা পরিপূর্ণ হয়। আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনি, আর যারা ঈমান এনেছো তারা আল্লাহর ওলি, আমি তাদের ওলি। আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিইذনি রাব্বিহিম। কার হুকুম? হুকুম কার? আল্লাহ। যারা মুমিন না তাদেরকে যুদ্ধের জন্য এজেন্ট দেন। ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমরা যারা সুদ খাই তারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। আজকে ওয়াদা করব সুদ খাবো না, সুদ খাবো না। সুদ যারা খায় তাদের বিবি ঘরে থাকে না। সুদ যারা খায় তাদের ইবাদত কবুল হয় না। সুদ যারা খায় তারা মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায় ওঠে। সুদ যারা খায় তারা কিয়ামতের ময়দানে জঘন্য অবস্থায় উঠবে। সুদ যারা খায় তাদেরকে নোংরা রক্তের নদীর ভিতরে আল্লাহ চুবিয়ে মারবেন। সুদ অবশ্য আপনাদের এখানে নাই। হ্যাঁ, রাসূল বলেছেন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি, একজনও মুমিন না, একজনও মুমিন না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কোন সময় হবে? তিনি বললেন ইদা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা, যখন খাবে সুদ, বানাবে বিল্ডিং, তখন বুঝবা সমাজে আর মুমিন নাই।
আমরা সুদ খাবো না, রাজি আছি তো? কথা বলেন না কেন? রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছেন? দেখি হাতগুলো দেখান। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলি আমি। সবচেয়ে কঠিন নামাজ মুনাফিকদের জন্য কয়টা? কয়টা? কি কি? ফজর এবং কোন কোন কিতাবের হাদিস এটা? হ্যাঁ হ্যাঁ, বুখারীর হাদিস। কোন কিতাবের হাদিস? বুখারীর হাদিস। ফজর এবং এশা, এই 2 নামাজে আগে যাব। 5 ওয়াক্ত নামাজ যারা তাকবীরে উলা সহ 40 রাকাত পড়বে, তাকবীরে উলা ইমাম বলবে আল্লাহু আকবার, আমিও বলবো আল্লাহু আকবার, তাদের ভিতরে কোনো মুনাফিকি নাই। এটা আমরা করতে পারবো তো? এই যে আমরা মদিনাতে যাই 40 ওয়াক্ত পড়ি, কয় ওয়াক্ত? এখান থেকে এসেছে, এই হাদিস থেকে। রাসূল বলেছেন যারা মুনাফিকি মুক্ত হতে চাও তারা মসজিদে যাবা, ইমাম বলবে আল্লাহু আকবার, তুমিও বলবা। কয়দিন? 40 ওয়াক্ত, 8 দিন। কয়দিন? 5 আনা 40। কয়দিন? 8 দিন। 8 দিন 5 ওয়াক্ত ইমামের পিছনে পড়বেন। ইমাম যদি গুনাহগার হয় আপনার নামাজ কবুল হয়ে যাবে। মসজিদ পেলেই ঢুকবেন। আমাদের দেশে ভুল ফতোয়ার কারণে আমাদের অনেক লোক মসজিদে যায় না, বলে যে সহি আকীদার মসজিদ। আমরা কি ভুল আকীদার নাকি? আশ্চর্য কথা, আমাদের দেশের সবার আকীদাই সহি। আমরা যারা মসজিদে যাই সবার আকীদা সহি। ফরজের মধ্যে তো আমাদের কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? মুস্তাহাবগুলো হয়তো একটু এদিক সেদিক হতে পারে। আপনি হাতে বুক বেঁধেছেন, আমি নাবির তলে বাঁধছি, আবার কেউ কেউ বাঁধেও না। বাঁধবো না, কি করবি কর। এটা অবশ্য বাংলাদেশে নাই। কোথায় আছে? কোথায়? মিশরে আছে, সৌদি আরব আছে, ইমাম মালিকের অনুসারীরা। আমি প্রথম মক্কা শরীফে গিয়ে তো আমি বেকুব হয়ে গেলাম, জিদি এমনি। আরে ভাই এইভাবে খাড়াইছেন কেন? তোমারটা তুমি পড়ো। আমি বললাম যে ভাই আপনি কি করেন? কয় আমি মদিনা ইউনিভার্সিটির শরিয়ার চেয়ারম্যান। তা হাত বাঁধেন নাই কেন? কয় রাসূল তো কিছুদিন হাত বাঁধেনি, তোমার সমস্যা কি? তুমি বাঁধো। এগুলো তো ঠেলাঠেলির কিছু নাই, এটি ইসলামের সৌন্দর্য। হাত যেখানে বাঁধি নামাজ কবুল করবেন কে? আরো জোরে বলেন। মসজিদে গেলেই আমরা জান্নাতের সিঁড়িতে আছি না নাই? জান্নাতের ট্রেনে আমরা ঢুকে পড়লাম। আমার ভাই মসজিদে এসেছে, তাকে বুকে আলিঙ্গন করেন। ইমাম সাল্লু খালফা কুল্লি বিদিন ফাজের বুখারীর বর্ণনা। ইমাম নেককার হোক বদকার হোক তার পিছনে নামাজ আদায় করো। যখনই আজান হলো মসজিদে চলে যান। কার হুকুম? কার হুকুম? রাজি আছি তো? বরকত ঢেলে দিবেন কে? দেখেন না সৌদি আরবের বরকত কি? স্বর্ণের দোকান। একটা দোকানে যা স্বর্ণ, আমাদের সারা বাংলাদেশেও তা স্বর্ণ নেই। আমি আসরের নামাজ, জোহর থেকে আসর, আমাকে হাজিরা বলছেন হুজুর আমরা তো আরবি বলতে পারি না, তো আপনি একটু আমাদেরকে একটু কিছু স্বর্ণ কিনে দেন। তো প্রায় 10 লক্ষ টাকার স্বর্ণ, আজ থেকে 2004-এর কথা বলছে। 10 লক্ষ টাকা, 10-15 লক্ষ টাকার স্বর্ণ উঠালাম। প্রায় তখন ধরেন বড়ি তো খুব কম ছিল তখন, অনেকগুলো স্বর্ণ। যখনই আজান হলো আল্লাহ, এই দোকানদার বলছে বাদাস সালাত ইনশাআল্লাহ, আর বেচা বিক্রি নাই, বাদাস সালাত। একজন দোকানদার। আর আজকে আসর দেখলাম, কিশোরগঞ্জে ছিলাম আমি, কত মানুষ যে টুপি মাথা দিয়ে ঘুরছে, মসজিদে সালাত হচ্ছে। কিসের মুসল্লি তুমি? তোমার আল্লাহ লানত। মসজিদে আজানের পরে তুমি বাজারে ঘুরো কেমনে? আল্লাহ তো নিষেধ করেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল। তুমি ব্যবসা বন্ধ করে দাও। কার হুকুম? জুমার দিন বন্ধ করতে হবে, মানে জুমা হলো সব দিনের নেতা, ঠিক না ঠিক? সব দিন বন্ধ করে দেন, বরকত দিবেন কি? আল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমার ব্যবসার জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো। দুনিয়ার কোনো মানুষ তোমাকে ভালো বললো না মৃত্যুর পরে, কিন্তু তুমি যদি আজানের পরে ব্যবসা বন্ধ করে দাও, আল্লাহ ভালো সার্টিফিকেট দিয়ে দিবে। আল্লাহ বলছেন ভালো। আল্লাহু আকবার। কে বলছেন ভালো? যেমন আমাদের দেশে এখানে আছে কিনা জানি না, আমরা বলি যে মানুষটা কেমন ছিল,
কেমন ছিল? কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? আমি জুমা মসজিদে 11 বছর হাজারীবাগে জুমা পড়াইছি, বড় মসজিদ। তো দেখি যে লেবাররা কয় না, আমি কই কেমন ছিল? লেবাররা ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। আমি খেয়াল করলাম প্রায় 25 জন লেবার। কইলাম এ কিরে? কয় হুজুর একটু ভালো ছিল না। আপনি জিজ্ঞেস করছেন কেমন ছিল, আমরা উপরে কেমনি ভালো ছিল। কি সমস্যা কি? কয় আমি টেকা পাই এর থেকে, আমারে মারছে, আমারে ঠকাইছে। মনে রাখো, যারা ওয়ার্কার এদেরকে যারা কম দাও, আল্লাহ নিজে এদের পক্ষে বাদী হয়ে তোমার বিরুদ্ধে আল্লাহ কেস ফাইল করবেন। বুখারীর হাদিস, 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি যে মানুষের মজুরিতে ঠকায়, শ্রমিকের পয়সা মেরে খায়, আছে না নাই? 2 নম্বর আল্লাহর নামে কসম করে, সেই কসম পূরণ করে। আল্লাহর কসম, আমারে যদি ভোট দাও এই রাস্তা হয়ে যাবে। আছে না নাই? বাংলাদেশে এত টাকা যদি শুধু রাস্তায় বিছিয়ে দেয়, সারা দেশকে কয়েক শতবার ঢেকে ফেলা যাবে, কিন্তু রাস্তাগুলো হয় না। কত খাইবা? বেশি খাইলে পেট ফাটিয়া মারা যাইবা। ওই যে একটা ছাগল আর একটা গাধার ব্যক্তির বন্ধুত্ব ছিল। ছাগল গাধারে কয়, গাধা তুই আসলেই গাধা। গাধা কয় তুই কইলেও গাধা, না কইলেও গাধা। কষ্টে কয় তোর মালিক আদরই করে না, তোর ঘাড়ে শুধু বোঝার বোঝা, বোঝার বোঝা। আমারে দেখছো কি সুন্দর গোসল করা, গলা চুলকিয়ে দেয়, হাতে তুলে খাওয়া। কয় সব ঠিক, তোমার আদর বেড়েছে কেন জানো? তুমি আবার কি ওয়া শুরু করছে এখন? বুঝেন তো তোমার আদর কেন বাড়ছে? কোরবানির সাম উঠছে। আহারে, আমরা যারা কম খাই এদের সুখ বেশি, এদের সুখ, যাদের টাকা বেশি তাদের দুঃখ বেশি। আমার ভাই আমার সাথে একমত হবে। বাংলাদেশের সবচেয়ে পয়সাওয়ালা একজন মানুষ মরার সময় বলল, কে যদি আমার সব সম্পদ নিয়ে আমার একটু সুখ দিত। সুখের মালিক একজন, তিনি কে? আল্লাহুম্মা আনতাস সালাম, বলেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালে। সালাম সালাম। গুনাহ হয় নাকি? কইল না, সুন্দর লেখা। এ লোকটা এত সুন্দর লিখেছেন, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। সালাম সালাম হাজার সালাম। আল্লাহ বলছেন হাজার সালাম না, লাখো সালাম। লাখো সালাম শিখিয়েছেন কে? আল্লাহ জাল্লা শানহু লাখো সালাম শিখাচ্ছেন। সূরা ফুসসিলাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1,24,000 পয়গাম্বর। কয়জন? 1,24,000 পয়গাম্বর। যখন এই আয়াত পড়বেন, 1,24,000 পয়গাম্বর জীবিত অবস্থায় সালামের উত্তর যেমন দিতেন তেমনি উত্তর দিয়ে দিবেন। নবী আলাইহিস সালামের সালাম কবুল হবে, আমাদেরটা কবুল নাও হতে। এই জন্য এই আয়াতটা প্রতি ওয়াক্ত নামাজের পরে পড়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন সূরা? কোন সূরা? সূরাতুস সাফফাতের একদম শেষ আয়াত পড়বেন। এটা পড়লেই আল্লাহ জাল্লা শানহু খুশি। সালাম চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আবার ঘরেও সালাম দিবেন, বিবিকে সালাম দিবেন।
আমি আমার মসজিদে বসা, নিউ ইয়র্কে তো না, নিউ জার্সি, আটলান্টিক সিটি, মসজিদের থেকে এক মুসল্লি সালাম ফোন করলেন, এই কই কিসে ফোন ধরস না কা? তো ভিডিও কইছে ফোন ধরতে দেরি হয়েছে, কি হয়েছে? লাগাইছে দুইজন। আচ্ছা ঠিক আছে, এটা করবা এটা করবা এটা করবা, বুঝছো, তাড়াতাড়ি ঘরে আসবা। ফোন থুয়ে দিছে। আমি বললাম, ভাই আপনি কারে ফোন দিলেন? কয় বউরে। তো সালাম দিলেন না? কয় নাউজুবিল্লাহ। বউরে সালাম দিলে তো বউ মাথায় উঠে যাবে। হ্যাঁ, বউ মাথা উঠবে মানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবিদেরকে আগে সালাম দিতেন। মা আয়েশা সিদ্দিকা, বুখারীর বর্ণনা, কোনদিন আগে সালাম দিতে পারেন নাই। রাসূল ঘরে আসছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দরজার পিছনে লুকিয়ে আছেন। রাসূল ওখান থেকে বেরোয়ার আগেই সালাম দিয়ে দিয়েছেন। মনটা খারাপ। রাসূল বললেন, না তিনি বিসওয়াক, আমার জন্য মেসওয়াক নিয়ে আসো। মেসওয়াক আনলেন। পিলারের অন্যদিকে গেলে আবার সালাম দিতে হয়। রাসূল চুপ থাকলেন সাল্লাল্লাহু। বখিলতা করবেন না, যখনই রাসূলের নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের উপর দুরূদ পড়ে না সে বখিল। সে কি বখিল? বখিল হবেন কেন? যতবার পড়বেন ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আপনার পর 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন আর বললেন, আয়েশা আমি চুপ ছিলাম এই জন্যই যাতে তুমি আগে সালাম দিতে পারো, কারণ তুমি দরজার নিচে লুকিয়েছিলে, তারপরে আগে আমাকে সালাম দিতে পারো নাই। আমি দেখেছি তোমার মনে বড় কষ্ট, তোমার মনের কষ্টটা দূর করার জন্যই আমি মেসওয়াক চেয়ে তোমাকে পাঠিয়েছি, যাতে তুমি আগে সালাম দিতে পারো। আজকে গিয়ে বিবিকে সালাম দিব, রাজি আছেন তো? কথা কন না কেন? আমি বললাম তুমি লাউড স্পিকারে বউরে সালাম দাও। ও ফোন করে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইতেছে, কোনটা লয়ে আইছো আবার? সালাম কি? কয় আমি হুজুরের সামনে আছি। কয় ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসসালামু আলাইকুম। বললাম, কি ব্যাপার, আপনাদের সম্পর্কে এত মধুর কেন? কয় হুজুর আমি পর্দাশীলা ছিলাম, এই বেডা আমারে আমেরিকাতে এনে পর্দাহীনা করছে। বলছে আমেরিকাতে নাকি পর্দা করা যায় না, কারণ আমেরিকাতে আল্লাহ নাই, আমেরিকাতে অন্য কিছু আছে। এরকম কিছু টাউট আছে না নাই? বরে শহরে নিয়ে আর পর্দা করে না, আছে না? তারপরে কি হয়েছে? আমাকে চাকরিতে ঢুকাইছে, এখন আমি বেতন পাই বেশি, সে পায় কম, কিন্তু তারপরেও আমি ঘরে এসে 4 জন লোকের ভাত রান্না করি, স্বামী সহ 5 জন, টেবিলে দিলে খায়, একটা পানিও ঢেলে খায় না। উল্টা পাল্টা হলে আমার গায়ের দিকে আসে। এখন কি করব বলেন? আমি বললাম, কালকে থেকে আপনি রাঁধবেন না, এই বেডা রাঁধবো। বেডা কয়, হুজুর আমারে মারি ফেলান, আমি রাঁধতে পারব না। তাহলে তুই রাঁধতে পারবি না, তোর ঘাড়ে পারবে। 2 দিন যখন খাইবা না তখন এমনি রাঁধতে পারবা, ঠিক কি না? কোথায় পেয়েছো তুমি বোরা রাঁধা খাওয়াইতে হবে? কোথায়? কোন হাদিসে? কোন হাদিসে এসেছে যে আপনার বিবিরা সারা বছর আপনার জন্য রাঁধবে? কোথায় পেয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা, মাসকে মাস 3টা কালো জিনিস থাকতো, পানি, খেজুর আর তেল। পানি, খেজুর আর মাসকে মাস চুলায় আগুন জ্বলতো না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতার ঘর, যিনার সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে পা নাড়ানো যাবে, যিনি একমাত্র সবার জন্য সুপারিশ করবেন, আল্লাহ তার সুপারিশের ভাগী আমাদেরকে করে দিয়েন। আরো চিৎকার করে বলেন আমিন। সেই নবী নূরের জন্য দোয়া শিখিয়েছেন, পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা। আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি। ক্লান্ত হয়ে গেছে? হ্যাঁ, বাংলাটা বলে দেবো ইনশাআল্লাহ, আগে আরবিটা পড়েন,
হাবলি নূরা হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরা ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। বড় কঠিন জায়গা কবর, এখান থেকে নূর না নিয়ে গেলে কোনো নূর কবরে থাকবে না। নামাজের নূর নেন, ওযুর নূর নেন, দোয়া করেন, নূরের জন্য দোয়া করতেন রাহমাতাল লিল। হে আল্লাহ আমার মাথায় নূর দেন, আমার চোখে নূর দেন, কানে নূর দেন, অস্থিমজ্জা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, উপর থেকে দেন, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে, আমাকে শুধু নূর দেন, নূর দেন। যেদিন আমি চলে যাব আমার কবরটাকে আপনি নূর দিয়ে ভরে দিয়ে। নবী মোর পরশমণি, এত আসতে কেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, জপবেন কার নাম? তো নবী নাম জপলেন কেন? মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নাম জপতেন? দুরূদ যখন পড়ি কার নাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই দুরূদটা সওয়াব সবচেয়ে বেশি, রাসূল নিজে এই দুরূদটা পড়তেন। জুমার দিন সবচেয়ে বেশি দুরূদ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় ফিরে আসতেন। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে পরিষ্কার করতেন। জুমার দিন 8টা সূরা পড়তেন। কয়টা? 8টা। এগুলো আপনারা জেনে নেবেন আমাদের ইমাম হুজুরদের কাছ থেকে। বড় মসজিদের হুজুর আছেন, আরো আইম্মায়ে কেরাম আছেন, জেনে নেবেন, এগুলো আমল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জন্য দোয়া করতেন, আমরাও করব। রাজি আছেন না নাই? কিয়ামতের ময়দান অন্ধকার হবে, নূর চাইতে হবে কার কাছে? পুলসিরাত অন্ধকার হতে হবে, নূর চাইবেন কার কাছে? এজন্য সুন্দর করে ওযু শিরক করব না। শিরক আছে যেখানে আমরা নাই। কারো কাছে ছেলে চাওয়া কি? কথা বলেন। আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা কি? শিরক। আল্লাহ ছাড়া নামে কারোর নাম ওয়াদা করা কি? শিরক। আবার আত্মীয়ারা কুলক্ষণ সুলক্ষণ, কাউয়া ডাকে দিনটা ভালো যাবে না, কুত্তা কাঁদে দিনটা খারাপ, ডাইন হাত চুলকায়, ক টাকা আসবে। এরপরে ঘরের থেকে বেরোচ্ছে, 3 জনে কিলাইছে ওরে। আসেনি? কইলাম ভাই কি রে টাকা আইব, তুই কিল খাইলি কেন? ক কিলের পরে টাকা আইব। এর বিশ্বাস ছাড়েন। আরে ভাই যখনই বিপদের আশঙ্কা করেন তখনই পড়েন ইন্না লিল্লাহি। তাহলে আপনাকে হেদায়েত দিবেন কে? রহমত দিবেন কে? মা মারা গেছেন, সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। চোখে পানি আছে কিন্তু বিলাপ হবে না, বিলাপ হলে লানত দিবেন কে? সন্তান মারা গেছে, বিলাপ করবেন না। বিলাপ বুঝেন তো? বিলাপ বলে তো? তোমার তো বাড়ি এখানে। ও নিকৃতির জন্য বিলাপ হয় আপনাদের এখানে? এটা হারাম। এটা কি হারাম? যখনই মারা যায় আপনি কাঁদবেন, কিন্তু মুখে থাকবে ইন্না লিল্লাহি। তাহলে আপনার জন্য জান্নাতে বাড়ি বানাবেন কে? ওই বাড়ির নাম হবে বাইতুল হাম। বাইতুল। জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই। দুনিয়ার বাড়ি বেদখল হয়ে যেতে পারে, কিন্তু জান্নাতের বাড়ি বেদখল হবে। বিলাপ করা যাবে না, 3 দিনা 40 এগুলো করা যাবে। এগুলো সাধ্য। এগুলো কি সাধ্য? আপনার আব্বা মারা গেছে, এতিমখানার গরিব ছেলেকে খাওয়ান, আপনার আব্বাকে সওয়াব দান করবেন কে? মসজিদে কোরআন শরীফ দেন, সওয়াব দান করবেন কে? একটা গাছ রোপণ করেন, সওয়াব দান করবেন কে? একটা পানির টিউবওয়েল রোপণ করেন, সওয়াব দান করবেন কে? আপনার আব্বার বন্ধুদেরকে খাওয়ান, সওয়াব দিবেন কে? মায়ের বান্ধবীদেরকে দেন, সওয়াব দিবেন কে? 12টা কাজ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও সেগুলো করব, আল্লাহ তৌফিক দান করুন। এগুলো করলে আমাদের কবরের নূর জ্বালিয়ে দিবেন কে? বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল
ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ। আল্লাহ জাল্লা শানহু বলছেন আকাশ জমিনের মালিক কে? তিনি আজিজ এবং হামিদ। আজিজ কেন বললেন? পরাক্রমশালী। আপনি আল্লাহকে ডাকবেন না, সবচেয়ে বেশি করে জানেন কে? সালাত ঠিকমতো আদায় করবেন না, জানেন কে? আমাদের যুবকগুলো আজকে কোরআনের মাহফিলে বেশি ভিড়ছে, আলহামদুলিল্লাহ বলো। সারা পৃথিবীতেই ভিড়ছে, এই জন্য সারা পৃথিবীর আতঙ্ক ইসলাম, 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 অন্য কোন আতঙ্ক নেই পৃথিবীতে। আতঙ্ক করে করবা কি? প্রতিদিন 20,000 লোক নতুন করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ। কেমনে ঠেকাবা? ইসলাম ঠেকাবা? দুনিয়ার কোন মাঠে মুসলমানদের জায়গা হয় না, আলহামদুলিল্লাহ বলেন। আমরা ইসলামকে মজবুত করে ধরবো, রাজি আছেন তো? বিবির হক দেব, রাজি আছেন তো? মহারানা যারা দেন নেই আজকে রাতে গিয়ে দিবেন। মহারানা বাকি, বাকির নাম ভালোই জানাবো। অথচ এই কোরআনে বলছে ও আতুন নিসা সাদুকাতিহিন্না নেহলা, তোমার বিবিকে তুমি যদি কবরে আলো চাও সন্তুষ্ট চিত্তে মোহরানা দান করে দাও। কার হুকুম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে মোহরানা দিয়েছেন 19টা উট দিয়ে। কয়টা উট? 19টা তাজা উট। আপনি কয় উট দিয়ে বিবির মোহরানা আদায় করেছেন? বিবিকে আগে দেন, বিবির মুখে যা খাওয়া দেন সদকা হিসাবে আপনার আমলনামায় আল্লাহ তুলে দিবেন। একটা ভাত একটা ছাগল সদকার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। রাসূলকে জিজ্ঞেস করা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনা, মা আনফাকা আলা আয়ালি, তোমার পরিবারের জন্য যেটা খরচ করো সেটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। অথচ বিবির জন্য আমরা মন কষ্ট করে খরচ করি না। বিবিকে দিয়ে কামাই করে যেগুলো, এগুলো হিজরা। নিজেরা ঘরে বসে থাকে বিবির কামাই খায়, এগুলো অকর্মণ্য। রাসূল জাহান্নামী বলেছেন এদেরকে। নিজের কাজের যোগ্যতা আছে, কাজ করে না, আছে না? বাজুন্নি বলে না, ওই যে বিভিন্ন জায়গায় বাড়িতে বলে যে বাজুন্নি, আপনাদের এখানে নাই বোধ হয়। বেদে বেদে বেদের মাইয়া কি জানে? বাজ্যা বাজ্যা। এই বাজ্যারা কাজ করে আর জামাইরা বয়া বয়া খায়। অবশ্যই এরকম লোক অবশ্যই এখানে নাই, নিকলিতে নাই। নিকলির মানুষ খুব পরিশ্রমী। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আপনি যখন বিবিকে খোরপোশ না দিতে পারবেন তখন বিয়ে করবেন না, নিষেধ। আপনি রোজা রেখে যৌবন হেফাজত করেন, বিবির সব খরচের দায়িত্ব আপনার। বিবি যদি 1 পয়সা আপনার স্বামীর ঘরে খরচ না করে, বিবি কখনো গুনাহগার হবে না। এটা কার আইন? কার আইন? আল্লাহর আইন। সে আল্লাহ বলছেন, আমার জন্য আকাশে জমিনে যা কিছু আছে সব আমার। এই আয়াতটা যদি আমাদের ভাইদের বিশ্বাস হতো, কোনো মারামারি হতো না। ঠিক না বা ঠিক? আজকে জায়গা জমি নিয়ে মারামারি আছে না নাই? এক এক কোর্টে কেস মামলা আছে না নাই? একজনে জমি কিনে আরেকজনে কয় জমি আমার, এই যে দলিল, এটা আমার, এই যে দলিল। ভুয়া দলিলের অভাব নাই, ভুয়া উকিলেরও কোনো অভাব নাই। পয়সা দিলে উকিল পাওয়া যায়। যারা ভুয়া দলিল তৈরি করো, যার বিরুদ্ধে করেছো তার সব গুনাহ তোর আমলনামায় চলে আসবে। কোন মিথ্যা সাক্ষী তুই দিলি, যার বিরুদ্ধে দিলি, তার সব গুনাহ আল্লাহ তোর ঘাড়ে চাপিয়ে দিবেন। আসল সব কিছুর মালিকানা কার? আল্লাহ। আমার মালিক কে? আল্লাহ। দাড়ির মালিক, চুলের মালিক আপনার কি? পরের জায়গা, পরের জমিন। কত সুন্দর কথা বলেছে কবি। পরের জায়গা, পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। মালিক কে? এই যে শরীরটাকে দিয়েছেন, কত সুন্দর ছিল এক সময়, এখন বৃদ্ধ হয়ে গেছে। ঠিক না বেটি? যে কোনো সময় কবরে চলে যেতে পারে, আবার যাওয়ার কোন ঠিক ঠিকানা। সে আল্লাহ জাল্লা শানহু বলছেন, ওয়াইলুল লিল কাফিরিন, কাফিরদের জন্য ওয়াইল দোজক। আবার ওয়াইলুল লিল মুসাল্লিন বললেন, ওয়াইলুল লিল লাযিনা ইয়াকতুমুনাল কিতাব বললেন। 5 জনের উপর ওয়াইল। কয়জন? 5 জন। ওয়াইল কি? জাহান্নামের এমন জায়গা যেটা প্রতিদিন 450 বার আল্লাহর কাছে পানা চায়, এত বিষাক্ত জায়গা, সেটার নাম হলো ওয়াইল। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। ফাওয়াইলুন লিল মুসাল্লিন
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজ ভুলে যায়, নামাজে কি পড়ে মনে রাখে না, নামাজে পড়ে অনাত্রুকু মাইয়াফজুরুকা। যারা অপরাধ করে তাদেরকে বর্জন করব, কিন্তু অপরাধীর সাথে উঠা বসা করে আসে না নাই। কালো ব্যবসায়ী অবশ্য এখানে নাই, এখানে তো পাশে বর্ডার নাই। হ্যাঁ আছে কালো ব্যবসায়ী, মাসুর আছে, মাসুর 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 নাই। এত মাছ চুরি করার দরকার? আপনারা ভালো, নিকলির লোকেরা অনেক ভালো আলহামদুলিল্লাহ। নিকলিতে কিন্তু আমার আত্মীয়তা আছে, আমার আত্মীয়রা আপনার সবাই চিনেন, কিন্তু আত্মীয়ের ফলাই আমার মাহফিল বন্ধ করে দিছে। আপনাদের বড় একজন মানুষ আমার খুব কাছের আত্মীয়, আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে কোরআনের নূর দান করেন। দোয়া করবেন, আমার ভাইরা কালেমা পড়েছে ঠিক কিনা? অল্প দিনের দুনিয়া, আরেকজনের জন্য বদদোয়া করে লাভ কি? কত কঠিন আসতেছে সামনে হাসর, কত লম্বা সময়, অনাদিকাল থাকতে হবে ঠিক কিনা? অল্প দিনের দুনিয়া, এই দুনিয়াতে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব? যদি জানও দিতে হয় আমরা দেব, রাজি আছেন না নাই? হাত তুলে দেখার মুসলমান। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ নাই, আপনারা কাহিল হয়ে গেছে। এত রাতে দিবেন না, এটা সুন্নাহর খেলাফ, এটা বুখারীর হাদিসের খেলাফ। রাসূল কখনো এশার পরে কথা বলেন না, এশার আগেই পার করবেন। গতবারের চেয়ে প্যান্ডেলটা বড় হয়েছে না ছোট? হ্যাঁ আমার কাছে তো ছোটই লাগতেছে। যাক, বড় হয়েছে, আপনাদের কাছে বড় হলেই হয়। এতগুলো ভাই এসেছেন, এদিকে একটা দূরের একটা গ্রাম আছে, কি নাম, ওখান থেকে হেঁটে এসছে, ওই যে হ্যাঁ সাতির সর, সাতিক সাতির সর, যেই সরে শুধু সাথী, সাতির সর। আল্লাহ সাতির সরের লোকদেরকে কবুল করে, আল্লাহ এই হাওরের সবগুলো ভাইকে মাফ করে দেন। আপনাদের মধ্যে জ্ঞানী গুণী মানুষ বেশি, যারা নদীর পাড়ে থাকে, পানির পাড়ে থাকে, এদের জ্ঞান থাকে বেশি আলহামদুলিল্লাহ। সব নবী আলাইহিস সালাম এসেছেন নদীর পাড়ের এলাকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যে আরবের চারিদিকে নদী, সেখানে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা ওয়েল থেকে বেঁচে থাকবো, সালাত পড়বো কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কাউসার চাঁদ, কাউসার চাঁদ, কাউসার চাইলে সালাত পড়তে হবে কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহর জন্য যদি সালাত পড়েন, শুধু জুমায় যাবেন না, 5 ওয়াক্ত যাবেন, ঠিক না ঠিক? জুমাগুলো ভর্তি, কিন্তু ফজরে খালি, এশায় খালি, তার মানে মুনাফিকি বেশি, মুমিন খুবই কম। তোমরা যারা ফজরে যাও না, তোমরা মুনাফিক। কার কথা? কার কথা? সকাল হলো, ওযু করে ফেলে রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পানি। সকাল হলো, আল্লাহ কবুল করে। শুধু ফরজগুলো মসজিদে পড়বো, আর নফল সুন্নাত সব কোথায়? ঘরে 2 রাকাত, মসজিদে 4 রাকাতের সমান। রাসূল জুমার দিন যখন কাবলাল জুমা, যেটাকে আপনারা বলেন তাহিয়াতুল মসজিদ, এটা রাসূল পড়তেন মসজিদে। যদি হতো সাহাবায়ে কেরাম কয় রাকাত? 2 রাকাত। আর নামাজের শেষে কয় রাকাত? 4 রাকাত। আর ঘরে পড়লে কয় রাকাত পড়তেন? 2 রাকাত পড়তেন। ঘরে নফলের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ফরজগুলো পড়বো মসজিদে, আর নফল ভিতরে কোথায় পড়বো? তাহলে আমার বাচ্চারা এমনি নামাজি হয়ে যাবে, ঠিক যাবে ঠিক? আমার ছোট্ট মেয়েটা নামাজি হবে, ছোট্ট ছেলেটা
নামাজি হবে। ছোট্ট ছেলে যখন আব্বার জন্য হাত তুলবে সেই হাত কবুল করবেন কে? মদিনার মৃত্যু চাইবেন, গুনাহ মাফ করে দিবেন কে? রাসূল বলেছেন নকফির লিল মদিনা, হে আল্লাহ মদিনার লোকদেরকে মাফ করে দেন, বাকিউল গারকাতে যারা মারা যাবে সবাইকে মাফ করে দেন। আল্লাহুম্মা বারিক ফি সাইহি ওয়া মুদ্দাতিহি, মদিনার সাই এবং বরকতের সাইর ভিতরে মুদ্দাতের ভিতরে আপনি বরকত ঢেলে দেন। সুবহানাল্লাহ। একটা দোয়া মুখস্থ করি, আল্লাহুম্মা আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদে রাসূলিক। হে আল্লাহ আপনার রাস্তায় আমাকে শাহাদাত দেন, আপনার নবী যে শহরে ঘুমিয়ে আছেন সেই শহরে আমার মরার ব্যবস্থা করে দেন। এই দোয়া যদি দুনিয়াতে থাকতেই করেন, যেখানেই মরেন চোখের সামনে মদিনা দিবেন কে? একটা হিন্দু লোক মদিনার গান গায়, হৃদয়তে কাবা নয়নে মদিনা। এটা ওদের গান নয়, তোমাদের মদিনার সাথে কোনো সম্পর্ক। মদিনা হলো আমাদের, ঠিক না ঠিক? তবে আমরা উদার, সব মানুষের জন্য আমরাই দোয়া করি, ঠিক কিনা? আর কেউ দোয়া করতে পারে না, আমরাই দোয়া করি সবার জন্য। এই জন্যই মুসলমান হবে সবার নেতা, ইসলাম হবে জাতীয় ধর্ম। দোয়া আমরা করি, তোমরা কি দোয়া করো? কোনদিন কোন হিন্দু ভাই বলেছে আরেক হিন্দু ভাইরে, ভাই তুই আমার লাগে দোয়া করিস বলেছে? খ্রিস্টান বলে, খ্রিস্টানরা বলে গুড মর্নিং, আমার ঠ্যাং ভাঙছে তুই গুড মর্নিং কস করবি, সরি সরি। আমরা কি বলি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন। এখানে সব মানুষের কথা আছে না নাই? আখিরাতের জীবন সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচিয়ে দেন। আমরা হলাম দুনিয়ার নেতা, ঠিক না ঠিক? 2 নম্বর, ওজনে যারা কম দেয় তাদেরকে ওয়াইল ওজন দিবেন কে? ওজনে কম দেয়া শুধুমাত্র জমি না, আপনি বোনের জমি খেয়ে ফেললেন, আপনি ভাই অথবা বাপ মা মেয়েকে না দিয়ে সব ছেলেকে দিয়ে গেল, এই পিতামাতাকে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবেন। রাসূল বলেছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম বরাদ্দ করে যায়। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা এরা? বলছে সব সম্পত্তি এক ছেলেকে দিয়ে দেয়। এরকম আছে না? কথা বল না কেন? ওসিয়ত করে যে আমার ওই ছেলেকে সব দিয়ে গেলাম। মনে রাখবেন রাসূলের সহিহ হাদিস, লা ওসিয়াতা লিমিরাসিন, যারা মিরাস পাবে তাদের জন্য কোনো ওসিয়ত খাটবে না, কোনো ওসিয়ত খাটবে না, সমানভাবে বন্টন করবে। যদি জীবদ্দশায় পিতামাতা বন্টন করে, মেয়ে পাবে 2 ভাগ, ছেলেও পাবে 2 ভাগ। নুমান ইবনে বাশির হাদিস, বুখারী। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু হাদিস। যদি জীবদ্দশায় বন্টন করে, এই হাদিস থেকে মুফাসসিরিনে কেরাম মাসে ইস্তেমবাত করেছেন, পিতামাতা জীবদ্দশায় বন্টন করলে মেয়েকে 2 ভাগ, ছেলেকেও। আর যদি জীবদ্দশায় বন্টন করতে না পারে, মারা যায়, আর যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে, কারণ মেয়ে তো জামাইয়ের কাছেও পায়, পায় কিনা? কথা বল না কেন? ছেলের সম্পত্তিতে মেয়ের অধিকার আছে না নাই? 3 জায়গা থেকে পায়, কিন্তু মেয়ের কোনো খরচ, আর ছেলের আর কোনো জায়গা থেকে পাওয়ার কোনো অধিকার। মেয়ে যতবার বেড়াতে আসবে কার ঘরে খাবে? ভাইয়ের ঘরে। যাওয়ার সময় জামাই লেগে জামা নিবে কার থেকে? তো ভাইয়ের যদি একটু বেশি না থেকে দিব কই থেকে? আল্লাহর বন্টন কত সুন্দর, আলহামদুলিল্লাহ কইবেন না? কত সুন্দর আমার আল্লাহর বন্টন। সে আল্লাহ জাল্লা শানহু বলছেন ওয়াইলুল লিল্লাযিনা কাফারু, ওদের জন্য ওয়াইল, যারা আল্লাহর আইনকে অস্বীকার করে তারাই কাফের, যারা আল্লাহর সালাতকে পড়ে না তারাই কাফের, যারা বিবির হক দেয় না তারাই কাফের, যারা সম্পত্তি থেকে সন্তানকে বঞ্চিত করে তারাই। তাহলে মালিকানা কার? আরো জোরে বলি, 5 ওয়াক্ত নামাজ কার জন্য পড়ব? এশার নামাজ 5 ওয়াক্ত মসজিদে পড়ে, ঘরের সুন্নত গুলো পড়বেন একা একা। তাহাজ্জুদ ছেড়ে দিবেন না। তাহাজ্জুদ সপ্তাহে অন্তত মিনিমাম 2 বার। কয়বার? আজকে গিয়ে পড়বেন। এশার পর তাহাজ্জুদের নিয়ত করে তাহাজ্জুদ পড়লে সওয়াব হবে। হয়তো একটু কম হবে, হয়তো একটু কম হবে, কিন্তু সওয়াব হবে। রাতে যারা উঠতে পারেন না, এশার পরে তাহাজ্জুদের নিয়ত করে 4 রাকাত সালাত পড়েন। কয় রাকাত? আস্তে আস্তে অভ্যাস করেন। রাসূল এশার পরেই শুয়ে পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিজেও এশার পরেই ঘুমাই, কিন্তু আপনারা আজকে আমাকে এনে এখানে বেঁধে রাখছেন। আমি মনে মনে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি আপনাদের জন্য।
আমি মাগরিবের সাথে সাথে আসি প্রোগ্রামগুলোতে, যাতে আমাকে একটু আর্লি দিয়ে দেয়। তো না দিলে কমিটির উপর তো জোর করা যায় না, কারণ কমিটি অনেক কষ্ট করে একটা মাহফিল আয়োজন করেছেন। বিশেষ করে আমার রুবেল রায়, চাস্তো ভাই রায়রা সব মিলে, এই যে ছেলেগুলো, এই ছেলেটা দিদার সৌদি আরব যাবে, আপনার দোয়া করবে। তোমার নাম কি? রাতিন না নাতিন? কার রাতিন? রাতদিন। কি নাম রাখছে রে, আরে রাতিন। যাই হোক, এটার অর্থ জানি না আমি, হয়তো হতে পারে কোনো ভালো অর্থ। নামের একটা অর্থ থাকতে হবে। তা আমরা আজকে 3টা আয়াত থেকে কথা বললাম। কয়টা? 3টা আয়াত সূরা ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলি শ্রেষ্ঠ দোয়া আছে। তোর মধ্যে একটা দোয়া হলো রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। ছেলেটাকে নামাজি বানাবেন, সালাতি বানাবেন, তাহলে ছেলে ঐশীর মতো ডাকাত হবে না, বাপ্পার গলায় ছুরি চালাবে না, হাইজাকার হবে না, চুর হবে না, ডাকাত হবে না। দোয়া করে, আল্লাহ আমার ছেলেটা ডাক্তার বানাও। ডাক্তার তো কসাই, আমাদের দেশের ডাক্তারগুলো অধিকাংশ কি কসাই। আল্লাহ আমার ছেলেটারে ইঞ্জিনিয়ার বানায়, রাস্তার ইট বালু খায়া ফেলে। আর মসজিদ একটা করে দিয়েছে হুজুর, আল্লাহ আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের জান্নাত দিয়ে দিও, জান্নাত তোর বাপের বাড়ি। ওই যে রাস্তা নিয়ে ইট বালু মারলো, ওই ইট বালু যাদের মেরেছে তারা সবাই তাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কি? 12 কোটি 18 কোটি জনগণের ইট বালু তুই মেরেছিস। অল্প কিছু লোক দোয়া করলে তাতে কি হবে তোমার জন্য? মিথ্যুকদের জন্য ওয়াইল দোজখ, ওয়াইলুন লিল্লাযিনা ইয়াকতুমুনাল কিতাব, যারা আল্লাহর কিতাবকে গোপন রাখে। ওয়াইল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। মাপে সমান দেয় না। বিবিকে এবং বাচ্চাদেরকে সমান করবেন। বিবিকে যে অধিকার দিবেন, 2 বিবি যাদের আছে সমান অধিকারে রাখবেন। এক বিবির খবরে রাখেন, আরেক বিবির সাথে ফুর্তি করে, এদের জন্য ওয়াইল দোজখ, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন বিবি ছিল? রাসূল নিজের কাপড় নিজে ধুইতেন। আপনার কাপড় আপনি বিবি ধোয় কেন? আমি আমার ড্রাইভারে জিজ্ঞেস করছি, তোর কাপড় ধুই কে? কয় বিবিরে খাওয়াই না। কত বড় খাওয়াই না হয়েছে, দেখেন কত বড় মুশরিক হয়ে বইয়া রয়েছে। আমরা কি কাউকে খাওয়াতে পারি? খাওয়ান কে? আমরা ওসিলা, ঠিক কিনা? আপনাদের আকীদা সুন্দর আছে, আলহামদুলিল্লাহ। আজকে থেকে নিজের কাপড় নিজে ধুবে, দরকার হলে বিবির কাপড়ও নিজে ধুয়ে দিব। পারবেন তো? আমগো হুজুর করে ধরবেন আগে, হুজুর করে আগে ধরবেন। আমার এই জামা আমি ধুয়ে আনছি, হুজুর করে ধরবেন। হুজুর ওয়াজ যে করেন, আপনি নিজে আমল করেন কিনা? রাসূলের 11 জন বিবি থাকার পরে তিনি ঘর ঝাড়ু দিতেন, কাপড় নিজে সেলাই করতেন। কোন ভিক্ষুক আসলে যেটা চাইতেন সেটা দিতেন। ভিক্ষুক এসে উঁট চেয়েছে, বলছে উঁটের ছাদ মতো মারে, কয় ইয়া রাসূলুল্লাহ উঁট দেন। রাসূল একটু মজাক করতেন, একটু জোক করতেন, একটু হাসি করতেন। বলছে না হুজুর উঁট বড়টা দেন। কয় না, উঁটের ছাদ। বেটা কাঁদা শুরু করছে। কয় কাঁদস কে? কয় চাইলাম উঁট দিবেন, উঠে চা। কয় সব উঠি তো কোন না কোন উঠে চা। সুবহানাল্লাহ কইলেন না? আমরা সবাই তো, এই যে জাকির ভাই বড় হয়ে গেছেন, উনি কারো চাও না? ওনার আব্বা আম্মা আছেন না? কি সুন্দর মজাক করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু